বহুদিন পর ফাইনালি আমার সেই মাদিটা ডিম পেড়েই ফেললো। যেই মাদিটা ডিম পাড়ার পর বাচ্চা ফোটানোর পর বাচ্চা 2 দিন পরেই মারা যায়, সেই মাদিটাকে আমি কৃমির কোর্স আর ভিটামিন কোর্স করিয়ে দিয়েছিলাম এবং নতুন একটা পায়রার সাথে জোড়া দিয়ে দিয়েছিলাম। তো সেই পায়রার সাথে ম্যাটিং করে এখন আজকে ডিমটা পারলো। কালকে ভিডিওতে আমি বলেছিলাম ডিম পারবে, কিন্তু কালকে আর ডিমটা পারেনি। কিন্তু কালকে বসেছিল, কতক্ষণ বসেছিল, এরপর আবার উঠে গেছে বাসা থেকে। তাই মুরগির খাবারগুলো আমি কবুতরকে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি মুরগির খাবার এবং কবুতরের খাবার দোকান থেকে কিনতে যাব। ইফতারের পর সন্ধ্যা 7টার দিকে যেতে পারি। তো আজকে আনতে হবে, না হলে কবুতরে কিন্তু না খেয়ে থাকবে। আর এই সময়টা না খেয়ে থাকলে সমস্যা হবে, কারণ একটা মাত্র মাদি ডিম পেড়েছে। এখন যদি খাবারটা না দিই তাহলে এটা একটাই ডিম পারবে, যার কারণে ইমার্জেন্সি খাবার আনতেই হবে। তো কিছু করার নেই, উপরে আরেক জোড়া আছে, সে উপরে আরেক জোড়া এই কবুতরটাকে আমি খাবার দিব আর আমার মাদিটাকে দেখবো যে এটা ডিম পারছে কিনা। অনেকক্ষণ দেখলাম বসে আছে, কারণ খাবার দেওয়ার পরও দেখলাম বসে আছে হাঁড়িতে, তার মানে ডিম পেড়ে দিয়েছে। তো দেখা যাক কী অবস্থা। আর এদিকে আমি এই যে এই কবুতররা ওরা 2-1 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে। তো সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন যাতে ওদের বাচ্চাগুলো সুন্দরভাবে ফিটে বের হয়। আর এদিকে দেখুন, যে মাদিটার কথা বলছিলাম সেই মাদিটা মনে হচ্ছে ডিম পেড়ে দিয়েছে, না হলে এটা তো উঠে যেত। আর নটে কিন্তু এটাকে ঠোকরাচ্ছে ওঠানোর জন্য, কিন্তু এটা কিছুতেই ডিম ছেড়ে উঠতে চাচ্ছে না, কারণ ডিমের প্রতি এটার প্রচুর মায়া। আর বাচ্চা ফোটাবে মাশাআল্লাহ, এই যে ডিমটা কিন্তু পেড়েই দিয়েছে দেখুন। জানি না যে ডিমটা আগের মতো বড় পারছে কি না, তো দেখা যাক। কারণ এই ডিম কবুতরটা কিন্তু সবসময় বড় বড় ডিম পারে মাদিটা। দেখা যাক কতটুকু ডিমটা পেরেছে, তেমন একটা দেখা যাচ্ছে না। তো দেখুন কি একটা অবস্থা, এই যে নটা কিন্তু এটার সাথে ম্যাটিং করছে, কোনো সময় নাই। আমি আসছি, আমার সামনে ম্যাটিং করা শুরু করে দিয়েছে, কোনো বয়ডোর পাচ্ছে না। তো এটা ম্যাটিং করে থাকুক, এটা ম্যাটিংটা কমপ্লিট হোক, তারপর আমি আবার এটা সামনে আসবো, না হলে আমাকে দেখে ডিস্টার্ব ফিল হতে পারে। তো এদের প্রজনন ক্ষমতা ভালো হবে যদি আমি ডিস্টার্ব না করি। তো ডিমটা যাতে না ফেটে যায় আমি সেটাই ভয় পাচ্ছিলাম। তো এদেরকে আমি দুটাকে ছেড়ে দেবো খাঁচার মধ্যে, আর ডিমটা হাঁড়িসহ বের করে তারপর দেখব। ওরা এখন মিটিং করুক। দেখুন ডিম কিন্তু তেমন একটা বড় নয়, আগে যেরকম ডিম পারতো। তো ডিম আমার বড় প্রয়োজন নেই, এটা থেকে সুস্থভাবে বাচ্চা ফুটে বের হলেই বাচ্চাগুলো যাতে বড় হয়, জীবিত থাকে, এটাই হলো আমার কাম্য আর এটাই হলো আশা। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে আমি এরপর হাঁড়িটা আবার খাঁচার মধ্যে দিয়ে রাখলাম, কারণ বেশিক্ষণ আবার বাইরে রাখলে নরটা মাদিটাকে ঠুকরাবে। আর এই ভিডিওর দৃশ্যগুলো হচ্ছে কালকে রাতের ভিডিও। আমি মনে করছিলাম মনে হচ্ছে সন্ধ্যার দিকে ডিম পারতে পারে, কিন্তু আসলে পারেনি। আর এদিকে দেখুন, এই যে ওদের বাচ্চা 2 দিন পর ফুটে বের হবে। আজকে এদের ডিমে একটু ক্র্যাক এসেছে, মনে হচ্ছে আজকে রাত পোহালে একটা বাচ্চা বের হতে পারে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দেবেন। অনেকেই ভিডিওতে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না, এত কৃপণতা করলে কি হয়? আমরা নতুন ছোটোখাটো ইউটিউবাররা একে অপরের সহযোগিতা না পেলে কিন্তু খুব দ্রুত আগানো সম্ভব নয়। তাই সবাই সহযোগিতা করবেন প্লিজ। এরকমটা না করেই ভালো, যে একে অপরের সহযোগিতা না করে কোনো রকম কমেন্ট করে চলে গেলেন আর বললেন ভিডিওটা দেখে নিয়েছি, আপনিও দেখবেন। তো মিথ্যা বলে কোনো লাভ নেই, মন চাইলে দেখবেন, ভালো লাগলে না হলে পরিহার করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।